মানব ইতিহাসে প্রথমবারের মতো ছাড়িয়ে যাচ্ছে গ্রামের চেয়ে শহরে বসবাসকারী মানুষের সংখ্যা। আগামী 5 বছরের মধ্যে শহরমুখী মানুষের এই স্রোত আরও তীব্র হবে। সেই স্রোত শহরে নিয়ে আসবে অগণিত সংকট, তার মধ্যে একটি তীব্র দাবদাহ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বেই বাড়ছে তাপমাত্রা। এই হার গ্রামের চেয়ে শহরে সবসময়ই বেশি, কখনো কখনো তা কয়েক গুণ। গ্রাম ও শহরের তাপমাত্রার এই পার্থক্যকে আরবান হিট আইল্যান্ড বলা হয়। এটি এমন এক দ্বীপ যেখানে তাপ আটকে থাকে। ঢাকাবাসী ইতোমধ্যেই তাপপ্রবাহের এই উত্তাপ টের পাচ্ছেন। মানে এত বেশি গরম যে এটা সহ্য করার মতো না। শরীরের অবস্থা কি হয়ে গেছে। গত 20 বছরে গ্রামাঞ্চলের তুলনায় ঢাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 2.74 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা হলেও বাস্তবে অনুভূত হচ্ছে 44 থেকে 45 ডিগ্রির মতো। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, কেন এমন হচ্ছে? ঢাকা কিভাবে তাপদ্বীপে পরিণত হলো? উত্তরটা অনুমেয়। গ্রামের চেয়ে শহরে মানুষের ঘনত্ব বেশি। একজন মানুষের শরীরের নিজস্ব উত্তাপ আছে। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এর পরিমাণ 100 ওয়াট, যে কারণে অল্প জায়গায় অনেক মানুষ বসবাস করলে তাপমাত্রা এমনিতেই বেশি অনুভূত হয়। একটা জায়গায় যত বেশি মানুষ থাকবে সেখানে তাপমাত্রাও তত বেশি হবে। গ্রামে তাপ শোষণে প্রকৃতি প্রদত্ত অনেক নিয়ামক থাকে, যেমন মাটি সরাসরি খুব ভালোভাবে তাপ শোষণ করতে পারে, গাছপালা তাপ গ্রহণ করে এবং বাতাসে আর্দ্রতা ছড়িয়ে দিতে সাহায্য করে। অন্যদিকে ইট, পাথর আর কংক্রিটের শহরে মাটি খুঁজে পাওয়া খুবই কঠিন। ঢাকা শহরটা যেন একটা কংক্রিটের সমুদ্র। ভবনগুলি যেসব উপাদান দিয়ে নির্মিত সেগুলো দিনের বেলায় প্রচুর তাপ শুষে নেয়। রাতের বেলায় এই তাপ যে হারে ফিরে যাওয়ার কথা সেই হারে ফিরতে পারে না। তাছাড়া আধুনিক নির্মাণ উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে কাঁচ, যা তাপ শোষণের পরিবর্তে তা চারপাশে ছড়িয়ে দেয়। এর পাশাপাশি গাড়ি, কলকারখানা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের প্রভাব তো আছেই। সাম্প্রতিক সময়ে এয়ার কন্ডিশনের অত্যাধিক ব্যবহারও শহরের তাপমাত্রা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। তাপমাত্রা যেমন বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে এসির ব্যবহার। এসি ব্যবহারের ফলে প্রচুর গরম বাতাস মিশে যাচ্ছে প্রতিদিন। উচ্চ ও মধ্যবিত্তের জন্য এসি গরমে স্বস্তি নিয়ে আসলেও নিম্নবিত্তের জানালায় ঠেলে দিচ্ছে অস্বস্তিকর গরম বাতাস। যে হারে তাপমাত্রা বাড়ছে সেই ধারা অব্যাহত থাকলে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশ কয়েকটি বড় শহর আগামী কয়েক বছরের মধ্যে বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। মুনিম রাব্বি, যমুনা নিউজ।